অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দজি একটি পংক্তি দিয়ে আজকের সংকলন শুরু করছি। কোনো অবস্থাতেই ভগবানকে ভুলিও না, ধর্মচ্যুত হইও না, পাপকে প্রশ্রয় দিও না, দুর্বলতার আশ্রয় নিও না, মিথ্যা যুক্তি সৃষ্টি করিয়া আত্মপ্রবঞ্চনা করিও না। ধ্বংস হইয়া যাইব, তথাপি মানুষ হইবার অধিকার ত্যাগ করিব না। এই জিদ, এই সংকল্প নিয়া পথ চল শ্রী শ্রী স্বরূপানন্দ। হরি ওম। সুধী বন্ধু এবং গুরু ভাই বৃন্দ, আপনারা যিনি যেখান থেকে আজকের এই ভিডিও সংকলন আলোচনায় অংশগ্রহণ করেছেন, সবাইকে শুভেচ্ছা, স্বাগতম, অভিনন্দন এবং জয়গুরু। আমি ডাক্তার সুবোধ, অবসরপ্রাপ্ত সিনিয়র চিকিৎসা কর্মকর্তা, আজকের পুরা ভিডিও সংকলনে আছি। আজকের আলোচ্য বিষয় অখণ্ড অমীয় বাণী, অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব প্রণীত অখণ্ড সংহিতা প্রথম খণ্ড থেকে সংকলিত। জনিক জিজ্ঞাসু বাবামণিকে প্রশ্ন করলেন, শূদ্র কি ওঙ্কার জপের অধিকারী? এর উত্তরে শ্রী শ্রী বাবামণি বললেন, ভব ব্যাধি বিনাশের জন্য যদি তুমি ওঙ্কার রূপী পরম মহৌষধ সেবন করো, তবে তোমাকে বাধা দিয়ে আটকে রাখবে কে? অনার্য দাসী ইলুষের পুত্র শূদ্র কবশ যখন ঋষিত্ব লাভ করেছিল, ব্রাহ্মণদের বাধা কি তাকে আটকে রাখতে পেরেছিল? পরে বরং ব্রাহ্মণেরা আদর করে ব্রাহ্মণ বলে, ঋষি বলে স্বীকার করে নিল। পরশুরাম যখন কেরল দেশীয় ধীবরদিগের গলদেশের যজ্ঞসূত্র দিয়ে তাদেরকে ব্রাহ্মণ করেছিল, তখন তাদের প্রণবাধিকার কি কেউ রুখতে পেরেছিল? সমাজ তাদের ব্রাহ্মণ বলেই মেনে নিয়েছিল। অপর এক জিজ্ঞাসু প্রশ্ন করলেন, শূদ্রের প্রণব জপ ও প্রণবের অসম্মান। উত্তরে বাবামণি বললেন, অর্থাৎ মাতা যখন পরম পূজ্য এবং শিশুর যখন গায়ে মলমূত্র লেগেছে, তখন শিশু ভাবছে যে এই মলমূত্র নিয়ে মায়ের কোলে উঠি কি করে? এই তো ওঙ্কার সর্বপাপের বিনাশক, তিনি মাতৃস্বরূপ স্নেহময়। তুমি যতই পতিত আর অদম হও, তার স্নেহময় কোলে তোমার উঠবার অধিকার শাশ্বত। অদম পতিত বলেই তো ওই ক্রোড়ের বেশি প্রয়োজন, সংকোচ নিরর্থক। শিশু তার মায়ে কোলে উঠেছে, এতে মায়ের আবার অপমান কিসের? জনৈক প্রশ্নকর্তা আবার প্রশ্ন করলেন, দ্বৈতবাদ ও অদ্বৈতবাদ এটা কি? শ্রী শ্রী বাবামণি উত্তরে বললেন, উভয়ই সত্য, ইহারা অংশ সত্য মাত্র। পূর্ণ সত্য দ্বৈত অদ্বৈতের অতীত। অংশ সত্য ধর্মের এই যে সে একজনের পক্ষে সত্য, অপরজনের অসত্য। দ্বৈতবাদ আর অদ্বৈতবাদ যেন দুই মাপের দুটি জামা, যার যেমন গায়ের মাপ তেমন মাপের জামাটাই তার গায়ে লাগে। কারো পক্ষে দ্বৈতবাদ খাটে ভালো, কারো পক্ষে অদ্বৈতবাদ খাটে ভালো, কিন্তু কোনো জামারেই একেবারে অকর্মণ্য নয়। চেষ্টা করলে একজন আর একজনের মাপের জামা গায়ে দিয়ে কাজ চালাতে পারে, কিন্তু যার গায়ে যেটা লাগে তার পক্ষে সেটার প্রয়োজন ও প্রভাব অপরিসীম। হরি ওম, হরি ওম, হরি ওম। আজকের এই অমীয় বাণী ভিডিও সংকলন এখানে শেষ। আশা করি ভিডিওটা ভালোভাবে শুনবেন, টেনে বা অন্য কোনোভাবে এটা দেখবেন না, হয়তো বুঝতে কষ্ট হবে।
হরি ওম। যারা যেখান থেকে এই ভিডিও আলোচনা শুনছেন, ভালো লাগলে শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন এবং পরিশেষে আবারও সবাইকে সশ্রদ্ধা জানিয়ে এবং জয়গুরু জানিয়ে আজকের ভিডিও সংকলন এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। এই অসম প্রাকৃতিক গরমে বেশি পরিমাণ জল পান করুন। অস্বস্তি, মাথা ঘুরালে, প্রস্রাব জ্বালাপোড়া হলে, বমি বমি ভাব হলে পার্শ্ববর্তী ডাক্তারের শরণাপন্ন হন এবং অথবা হাসপাতালে যোগাযোগ রাখুন। আবারও সবার সুস্বাস্থ্য এবং সমৃদ্ধি কামনা করে আজকের ভিডিও সংকলন এখানে শেষ করছি। হরি ওম।